ভালো করে উঠোনটা ঝাড় দিতে পারিস না? তোর মা কি তোকে কিছু শিখিয়ে পাঠায়নি? কেন মা, আমি তো পরিষ্কার করেই উঠোন ঝাড় দিচ্ছি। হয়েছে, মুখে মুখে তর্ক করতে হবে না। যা, এবার গিয়ে রান্না বান্না শেষ কর। আগে হ্যাঁ মা, যাচ্ছে। বেছে বেছে এমন মেয়ে নিয়ে এসেছি যে বাড়ির কাজও ঠিক করে করতে পারে না। তোমার মা কত কথা বলে, তুমি তো শুনতে পাও না। সংসারের সব কাজ করার পরও আমার কোনো নাম নেই, আবার আমার বাড়ির লোকেদের নিয়েও কথা শোনায়। জানোই তো মা কেমন, তাছাড়া মায়ের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করার সাহস আমার নেই। তুমি প্রতিবাদ না করলে কি হবে? কিন্তু তোমার ছোট ভাই আর তার স্ত্রী থাকলে নিশ্চয়ই করতো। ওরা করলে করতে পারে, কিন্তু আমি মায়ের সামনে প্রতিবাদ করতে পারবো না। তুমি যতদিন না প্রতিবাদ করবে, তোমার মা আমার সঙ্গে এমন আচরণ করতেই থাকবে। যত জ্বালা শুধু আমার, এমন একটা শ্বশুর বাড়ি পেয়েছি, তার সাথে দজ্জাল শাশুড়ি। কি রে সুধা, রান্না বান্না কখন করবি? দুপুরের খাবার কি রাতে দিবি? এখন যাও, মা ডাকছে তোমাকে। হ্যাঁ যাচ্ছি। স্বামীর সাথে দুটো কথা বলবো, তারও শান্তি নেই। রান্নাটা ভালো করে করিস, কেন খাবারটা মুখে দেওয়া যায়, হ্যাঁ, যেন সব ফেলে দিতে না হয়। ঠিক আছে মা। এই কি মা, বাবা, তোমরা কেমন আছো? হ্যাঁ, আমরা ভালো আছি। তা তুই কেমন আছিস? ভালো আছে, অনেক ভালো আছে। আমার কাছে মেয়েকে রেখে গেছেন, আপনার মেয়ে কি খারাপ থাকতে পারে? হ্যাঁ, আপনার ভরসায় তো আমরা নিশ্চিন্ত থাকি। সুধা মা, এবার যা, তোর মা বাবাকে ভেতরে নিয়ে যা, তারপরে এসে রান্না করিস। হ্যাঁ সুধা, তোর শাশুড়িটা খুব ভালো, তোকে পুরো নিজের মেয়ের মতো দেখে। হ্যাঁ চলো, এবার ভেতরে চলো। বড় মাছের মাথাটা তোর বাবাকে নে। না থাক, ওটা তোর শাশুড়িকে দে। না না, তাই বললে কি হয়? আপনি কতদিন পর আমাদের বাড়িতে এসেছেন, আপনি মাছের মাথাটা খান। সত্যি সুধা, ভাগ্য করে এমন শাশুড়ি পেয়েছিস। এরকম শাশুড়ি পেলে কে না ভালো থাকে। এই রকম বলে লজ্জা দেবেন না, তাছাড়া সুধা তো আমার মেয়ের মতো। আমি তো এটাই চাই যে সুধা সুখে থাকুক, যাতে করে তোমাদের কথা ভেবে কষ্ট না পায়। তা তো আপনার কথা শুনলে বোঝা যায়। হয়েছে হয়েছে, আর প্রশংসা করতে হবে না। এবার খাওয়া শুরু করুন। বেয়াই, আমাদের মেয়েটাকে এভাবেই নিজের মেয়ের মতো দেখে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, আপনাকে ওসব নিয়ে চিন্তা করতে হবে না। সুধা, আমরা এখন চলি। সময় পেলে সবাইকে নিয়ে আমাদের ওখান থেকে ঘুরে আসিস। ঠিক আছে মা। এই যে জমিদারের মেয়ে, তাড়াতাড়ি গিয়ে থালা বাসনগুলো পরিষ্কার করে নিয়ে আয়। তোর বাবা মা এসে তো আমার কতগুলো টাকা ধ্বংস করে গেল। এসব কি বলছো মা? তার মানে তখন যে ভালো ব্যবহার করলে, ওটা কি শুধু ওদের দেখানোর জন্য? নয়তো কি? আমি কি তোর বউকে সবসময় মাথায় তুলে নাচবো? না না মা, আমায় মাথায় তুলে নাচতে হবে না। আপনি বলুন কি কি করে দিতে হবে। থালা বাসনগুলো পরিষ্কার করে বাইরের সব কাজ শেষ কর। ঠিক আছে মা। এভাবেই প্রতিনিয়ত সুধার সঙ্গে চলত নির্মম অত্যাচার। সংসারের সমস্ত কাজ করতে হয় সুধাকে। তারপরেও কোনো কাজে বিন্দুমাত্র ভুল হলেই সুধার ওপর চলত অত্যাচার। কয়েকদিন পর হঠাৎ রতনের ছোট ভাই তার স্ত্রীকে নিয়ে শহর থেকে গ্রামের বাড়িতে চলে আসে। আরে আবির চন্দ্রা, তোমরা এসেছো? মা, দেখুন কারা এসেছে। হ্যাঁ, দেখতেই তো পারছি কারা এসেছে। তবে হঠাৎ বউ নিয়ে এখানে এলি যে, ওখানে কি কিছু হয়েছে? না না, এমনিতেই। আর আমরা শহরে থাকবো না, ভাবলাম গ্রামে থেকে ছোটখাটো ব্যবসা শুরু করব।
ঠিক আছে, ভেতরে যা। আর বৌমা, গ্রামে এসেছিস, সাজগোজ বাদ দিয়ে বাড়ির কাজ করতে হবে। সুধা যেমন করে তোকেও করতে হবে। হ্যাঁ, বাড়ির কাজ তো করতে হবেই। আমরা ছাড়া বাড়ির কাজ কারা করবে? হ্যাঁ, আজ থেকে তুমি রান্না করবি। এসব কি বলছো মা? আমরা এখনো বাড়ির ভিতরে গেলাম না, আর তুমি কাজ ভাগ করে দিলে। ঠিক আছে, ভেতরে যা। আর সুধা, আমার স্নান করার জল গরম করে দে। বৌদি, আমি আসার পর থেকে দেখছি তুমি শুধু কাজ করে যাচ্ছ, তারপরও এত কথা শোনাচ্ছে। তুমি প্রতিবাদ কেন করছো না? প্রতিবাদ করে কি বা করব? গরিব ঘরে জন্ম নিয়েছি আর বড়লোক বাড়ির বউ হয়ে এসেছি, কাজ তো করতেই হবে। আমি তোমার মতো থাকতে পারবো না। আমি কাজ করব, কিন্তু কেউ কথা শোনাতে আসলে তার উচিত শিক্ষা দেব। তাতে আমার যা হবে দেখা যাবে। তুমি তা করতেই পারো, কারণ আবির সবসময় তোমার পাশে থাকে। কিন্তু তুমি তো তোমার দাদাকে জানোই, সে তার মায়ের সামনে মুখ খুলতে পারে না। তা তুমি ঠিকই বলেছ। তাছাড়া আমার কাছে অন্যায়ের কোনো ক্ষমা নেই। তুমি চিন্তা করো না বৌদি, আমি একবার যখন চলে এসেছি, শাশুড়ি মাকে একেবারে জব্দ করে দেব। কই গো চন্দ্রা, তাড়াতাড়ি এসো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা কর। এখন যাও, আবির ডাকছে। হ্যাঁ, যাচ্ছি। সুধা, তুমি এখনো ঘুমাওনি? এই তো এক্ষুনি ঘুমাবো। চন্দ্রা এসেছিল, ওর সাথে একটু গল্প করছিলাম। এবার তুমি ঘুমিয়ে পড়ো, সকাল হলেই তো আবার কাজ আর কাজ। শোনো বৌমা, খাবার যেন ভালো হয়, ফেলে যেন না দিতে হয়। কেন ফেলে দিতে হবে কেন? আপনি খেতে না পারলে না খাবেন, আমরা খাবো। ফেলে দিতে হবে কেন? মুখে মুখে তর্ক করছিস কেন? আজ পর্যন্ত বড় বউয়ের তর্ক করার সাহস হয়নি, আর তোর সাহস কি করে হয় আমার মুখের ওপর উত্তর দেওয়ার? কেন? আমি তো ভুল কিছু বলিনি। আমি তো শুধু আপনার কথার উত্তর দিয়েছি। খবরদার, এমন উত্তর আমার সামনে দিবি না, আর খাবার রান্না খারাপ হলে মেরে ঠ্যাং ভেঙে দেব। আপনি আমার ঠ্যাং ভেঙে দেবেন? তা আপনার শাশুড়ি কি আপনার ঠ্যাং ভেঙেছে? তো শুনুন, আমাকে বড় বৌদি ভাববেন না যে যা খুশি বলবেন, আর আমি মুখ বুজে সহ্য করব। আমার ঠ্যাং ভাঙতে আসলে আমিও আপনার ঠ্যাং ভেঙে দেব। এত বড় সাহস, তুমি আমাকে মারবে বলছো? ঠিক আছে, আজ আবির আসুক, তোমার উচিত বিচার করব। আসুক, আমিও বলবো আপনি আপনার ছেলের বউয়ের সাথে কেমন আচরণ করেন। ওরে আবির, তোর বউয়ের মুখে যা এসেছে, আমাকে বলেছে সে নাকি আমার ঠ্যাং ভেঙে দেবে। তুই এর উচিত বিচার কর। চন্দ্রা, মা যা বলছে সব কি সত্যি? তুমি কি সত্যিই মাকে এ কথা বলেছ? হ্যাঁ, বলেছি। তার আগে তোমার মা কি বলেছে সেটা বলো। মা, তুমি চন্দ্রাকে কি বলেছ? তুই তোর মায়ের কথা বিশ্বাস করছিস না, তুই তোর মাকে অবিশ্বাস করছিস। এখানে বিশ্বাস অবিশ্বাসের কিছুই নেই মা, আর কখনো একজনের কথায় বিচার করা যায় না। তাছাড়া আমি চন্দ্রার সাথে অনেক দিন হলো সংসার করছি, সে আজ পর্যন্ত অযথা কাউকে দোষারোপ করেনি। কিন্তু তুমি সারাদিন বড় বৌদির উপর অত্যাচার কর। নিশ্চয়ই তুমি চন্দ্রাকেও কিছু না কিছু বলেছিলে। লাগবে না তোর বিচার। যে ছেলে তারা মায়ের কথা বিশ্বাস করে না, তার বিচার আমার চাই না। তোমায় যখন বিচার চাই না, তখন এই বিষয়ে কথা বাড়িয়ে লাভ নেই। আর চন্দ্রা, আমাদের খাবার বাড়ো। আর বৌদি, আজকে থেকে সবাই একসাথে খাবো। আমার সাথে লাগতে আসা? দাঁড়া, আমি তোদের সবাইকে মজা দেখাবো। আর চন্দ্রা, তুই কত চালাক আমি দেখব। তোদেরকে আমি যদি নাচিয়ে না ছাড়ি, তাহলে আমার নাম আঙুরবালা নয়। এইবার আমি দুজনকে আমার পা ধরিয়ে ছাড়ব। আহ, মরে গেলাম রে, মরে গেলাম।
আমার পাটা মনে হয় ভেঙে গেল রে, আমি তো পা তুলতে পারছি না। কি হয়েছে মা, কি হয়েছে? তোরা দেখতে পাচ্ছিস না, আমি পড়ে গেছি, আমার পাটা ভেঙে গেছে মনে হয়। আমি তো পা তুলতে পারছি না। এই আবির, মাকে ধর, মাকে বিছানায় শুয়ে দিয়ে পাগুলো টেনে দিতে হবে। হ্যাঁ, ধরো। মা, তোমার দুপা টিপে দেব? বাড়িতে দুটো বউ থাকতে তোরা কেন আমার পা টিপে দিবি? ঠিক আছে, তোমার বৌমাই তোমার পা টিপে দেবে। এই, তোমরা মায়ের পা টিপে দাও। এখন তো আমার পা টিপে দিচ্ছিস, এরপর থেকে প্রতিদিন কোনো না কোনো ভাবে তোদের খাটিয়ে ছাড়ব। এরপর কিছুদিন কেটে যায়। আঙুরবালা প্রতিদিন কোনো না কোনো কারণ দেখিয়ে তাদের দুই বউকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নিত। কিন্তু সুধা এ কথা বুঝতে না পারলেও চন্দ্রা ঠিকই বুঝে যায়। একদিন আঙুরবালা সত্যি সত্যি এক রোগে আক্রান্ত হয়ে বিছানা শয্যা হয়ে যায়। এখন কেমন লাগছে মা? ভালো না রে রতন, ভালো লাগছে না আমার মনে হয় আমি এবার মরে যাব, আমার দম বন্ধ হয়ে আসছে। চুপ করুন আপনি। আপনি প্রতিদিন এভাবে আমাদের ধোঁকাবাজি করে আমাদেরকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করান। আমি আপনাকে বিশ্বাস করি না। না, আমি আজ সত্যি বলছি, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এতদিন আমি তোদের সাথে অনেক অভিনয় করেছি, কিন্তু আজ আমি কোনো অভিনয় করছি না। এই, তোমরা চলো সবাই। তোমার মা এমনিতেই ঠিক আছে, শুধু শুধু অভিনয় করছে। মা, তুমি এসব অভিনয় করা বন্ধ করো, আমি আর তোমাকে বিশ্বাস করি না। সুধা, তুই গেলি না? আপনাকে ফেলে কি করে যাই? আপনি যে আমার মায়ের মতো। আপনি যাই করুন না কেন, আমি কখনো আপনার খারাপ চাই না। আপনি অভিনয় করুন আর যাই করুন, আমি আপনাকে মায়ের মতোই ভালোবাসি। সুধা, তুই আমাকে ক্ষমা করে দে মা। তুই বাড়িতে আসার পর আমি তোর ওপর অনেক অত্যাচার করেছি, কত কথা শুনিয়েছি, আর তুই আমার বিপদের সময় পাশে এসে দাঁড়িয়েছিস। তুই আমাকে ক্ষমা করে দে মা। এ কি বলছো মা? মা কখনো সন্তানের কাছে ক্ষমা চায়? আপনাকে আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমি তো আপনার মেয়ের মতো। ক্ষমা চাইতে হবে রে মা, ক্ষমা চাইতে হবে। আমি যে তোর ওপর অনেক অত্যাচার করেছি, পারলে আমাকে ক্ষমা করে দিস। ঠিক আছে, ক্ষমা করে দিলাম। এবার আপনি থাকুন, আমি তেল গরম করে নিয়ে আসি, তারপর আপনার বুকে মালিশ করে দেব। এ কি, তোমরা সবাই এখানে কি করছো? কিছু না, শুধু অপেক্ষা করছি। কিসের অপেক্ষা করছো? চলে যাওয়ার অপেক্ষা করছি। চলে যাবার অপেক্ষা মানে? আমি তোমাদের কোনো কথা বুঝতে পারছি না। তোমরা তো একেবারে জন্য চলে এসেছো। না বৌদি, আমরা একেবারে চলে আসিনি। আমরা কিছুদিনের ছুটি নিয়ে এসেছি। দাদা আমাদের কাছে খবর পাঠিয়েছিল, বলেছিল যে মা তোমার সাথে অনেক অন্যায় করছে, তাই মায়ের ভুল ভাঙানোর জন্য আমরা এসেছি। আর এখন তো মা তোমাকে আপন করে নিয়েছে, এখন আর আমাদের কোনো চিন্তা নেই। সত্যিই তোমাদের দাদা তোমাদের এসব বলেছিল? হ্যাঁ বৌদি, আমরা দাদার কথাতেই এখানে এসেছিলাম। হ্যাঁ, এবার যাও। মা যে এবার সত্যি সত্যি অসুস্থ হয়েছে তা আমরা জানি। মা সুস্থ হলে আমরা শহরে ফিরে যাব। তোমরা থাকো, আমি আসছি। আঙুরবালা তার ভুল বুঝতে পেরে সুধাকে আপন করে নেয়। এরপর চন্দ্রা আর আবিদ শহরে চলে যায়। তখন আঙুরবালা আর সুধা মিলেমিশে সুখে শান্তিতে বাস করতে থাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।